আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব, দেখিতে পারিলে নবী কেমনে সইব। পথ ভিখারির কাঙ্গাল আমি কান্দে যারে যার, দয়া করে দয়াল নবী দেখা দাও একবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুয যুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগায়্যিরুহুল হাওয়াদিস ওয়া লা ইয়াখশাদ দাওয়াইর। يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار. ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري. هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد وخلق الخلق وأحصاهم عدد ورفع السماء بقدرته بغير عمد وبسط الأرض بقدرته على ماء الجمد وقسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد. الحي القيوم علي العظيم لا تأخذه سنة ولا نوم. والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لود بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود هب دانيال وقار إلياس هدى عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه. وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على أمة زمان يحبون خمسة وينسون خمسة، يحبون الدنيا وينسون الآخرة، يحبون الحياة وينسون الموت، يحبون القصور وينسون القبور، يحبون المال وينسون الحساب، يحبون الخلق وينسون الخالق. فقال رسول الله صلى الله عليه وسلم أنا بريء منهم وهم براء مني أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত সদরে জলসা, উপস্থিত উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি অতি অল্প সময় এর উপরে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বুঝা এবং সঠিক জিনিসকে জানার তৌফিক দান করেন। বিদ্যার তো আজকে মানুষের কাছে অভাব নাই, এটা চিরসত্য। আর আল্লাহর রসুলেরও এটাই ভবিষ্যৎবাণী
হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিলেন, হারেস ইউদফান উমরিকা সায়াতি আলাইকা জামান, হারেস আল্লাহ যদি তোমাকে দীর্ঘায়ু করে তো একটা সময় আসবে কাসিরুন খোতাবা উহু, প্রত্যেক ব্যক্তিকে তুমি বক্তা পাবে, কলিলুন উলামা উহু, পারফেক্ট আলেমের সংখ্যা দিন দিন কমতে থাকবে, কাসিরুন সুওয়ালুহু, প্রত্যেক ব্যক্তিকে তর্ক বাগিশ পাবে, কলিলুম মুতুহু, সঠিক সিদ্ধান্ত দেনেওয়ালার সংখ্যা দিন দিন কমতে থাকবে, হাওয়া ফিহি কাঈদুল ইলমি, কোনো ব্যক্তি বিদ্যার আলোকে চলবে না, বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কখন হবে? তো বলছে, ইদা উমিতাতিস সালাহ, যখন আমার উম্মতের জীবন থেকে নামাজ মুড়া যাবে। উম্মতের জীবন থেকে, আমার কথা বোঝেন আপনারা? কেননা আমিও আর ওয়াজের প্রয়োজন মনে করি না। মাগরিবের পর পর্যন্ত থেকে এই পর্যন্ত এইখানেই ছিলাম, বিদায় যতটুক ওয়াজ নসিহত হওয়ার দরকার ছিল আর যতটুক আমাদের প্রয়োজন ছিল এতটুক হয়ে গেছে। এখন আমিও দীর্ঘায়ু করতে চাই না, আর ওয়াজেরও আমি প্রয়োজন মনে করি না, বিদায় অতি সংক্ষেপ করব। বেশির থেকে হলে 10 থেকে 15 মিনিট, শুধু 2টা হাদিস আপনাদের সামনে আনবো, 2টার তর্জমা করব, শেষ করে দেব। প্রথম যেটা শুরু করলাম, আল্লাহর রসুল বলছেন আমার উম্মতের জীবন থেকে প্রথমে নামাজ মরা যাবে। আজকে যদি বাংলার জমিনের দিকে চাওয়া হয় তাইলে 85% কেন 90% মানুষের জীবন থেকেই নামাজ মরা গেছে। আমি আমার জীবনের কাহিনী বলতেছি, যদিও নাকি তাহাদিসে নেয়ামত হিসাবে বলতেছি, তাকাব্বুর না, আল্লাহ যেন মাফ করে। যদিও সেঞ্চুরি হইতে আমার আর 3 দেশ বাকি আছে, 3 দেশ নতুন দেখলে আমার সেঞ্চুরি পুরা হবে। বিদায় প্রথম যখন আমার শুরু হয় তো ফিলিস্তিনের এক বিশাল আলেমের সাথে 90 দশকে আমার দেখা হয়। সেটা 90 হবে, 1990। সে এখন ফিলিস্তিনের বিশাল বড় আলেম এবং আলেমও এবং চিফ জাস্টিসও। প্রথম তার সাথে আমার দেখা হয় দুবাইতে। প্রথম সফর হয় আমার দুবাই আর সৌদি আরব। সৌদি আরবের পরিসমাপ্তির পরে যখন আমি দুবাইতে আসি তখন ওই আলেমের সাথে আমার সাক্ষাৎ হয়। তার নাম হইল ইয়াসের শাবান। সে প্রতি বছরই আমাদের ইজতেমায় আসে, এই বছরও আসবে। 11 তারিখে তার ল্যান্ডিং আওয়ার, সে 11 তারিখে বাংলাদেশে নামবে। এখনো সে মাহকামায়ে শরঈয়ার কাজী। তো সে আমাকে বলতেছিল যে দেখো আমার বাড়ির পাশেই ইহুদি বাস করে, ইহুদি বাস করে আমার বাড়ির পাশে। তার বাড়ির থেকে তেল আবিব হইল 17 কিলোমিটার। তার বাস হইল লুদে, যেইখানে দাজ্জালকে কতল করা হবে। হাদিসে আছে দাজ্জালকে যেই জায়গায় কতল করা হবে সেটার নাম হইল বাবে লুদ। আর ইহুদিরা দাজ্জালকে দাজ্জাল বলে না, ইহুদিরা দাজ্জালকে বলে রসুলুল আমান, নিরাপত্তার দূত। বিদায় কসরে দাজ্জাল বানানো আছে, ওই তথ্য আমি দিতে চাইতেছি না, যদিও এটা আমাদের পাসপোর্টে নিষিদ্ধ। কসরে দাজ্জাল এখনো বানানো আছে। হিব্রু ভাষায় তার সামনে বিশাল সাইনবোর্ড লেখা আছে ইস্তাকবিলু রাসূল আল আমান, নিরাপত্তার দূতকে তোমরা স্বাগত জানাও। তো সে বলে আমার প্রতিবেশী ইহুদি আলেম,
সে আমাকে জিজ্ঞাসা করছে তোমাদের ফজর আর তোমাদের জুমায় মুসল্লির সংখ্যা কত হয়। তো আমি তাকে প্রশ্ন করছি যে তুমি ইহুদি, ফজর আর জুমার সাথে তোমার সম্পর্কটা কি? তো সে বলতেছিল যে দেখো, আমাকে একটা তথ্য জানতে হবে, তথ্য। তুমি অন্য কিছু মনে করো না, একটা আমার তথ্য জানার জন্য আমি তোমাকে জিজ্ঞাসা করছি। তো সে বলতেছিল যে দেখো, আমি সমুচীন মনে করি নাই যে ইহুদির আলেমের সাথে আমি তর্কে জড়াবো। বিদায় আমি তাকে সোজাসুজি তথ্য দিছি যে জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। সত্য তো? আরে আমার কথা বোঝেন আপনারা? হ্যাঁ না ঠান্ডা হইতেছেন? আমার কথা বোঝেন? জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। তো সে প্রতি উত্তরে বলতেছিল যে ইদান নাহনু ফিল আমান, তাহলে আমরা এখনো নিরাপদ। তো সে বলতেছিল আমি ইহুদি আলেমকে জিজ্ঞাসা করলাম যে এখনো নিরাপদ মানি? বলে আমাদের কিতাবে এখনো লেখা আছে যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। মেরে দোস্ত, আমার কথায় রাগ হয় না, কিন্তু আমি কারো প্রতিরোধ করতে চাই না বা কারো বিরুদ্ধে বলতে চাই না। আমি আমার ভ্রমণের আলোকে বলতে চাই। মানুষের একটা ভ্রমণ বিদ্যা থাকে, ভ্রমণ বিদায় আমি আমার ভ্রমণ বিদ্যার আলোকে দুটা হাদিস আপনাদের সামনে তুলে ধরবো, আর আশা করি ওই দুটার তর্জমা 10টার ভিতরে হয়ে যাবে। প্রথম যেটা আল্লাহ রসুল বলতেছিল যে শোনো, বক্তার সংখ্যা তো দুনিয়াতে কমবে না, কিন্তু আলেমের সংখ্যা কমবে। তর্কবাগীশের সংখ্যাও কমবে না, কিন্তু সঠিক সিদ্ধান্ত দেনেওয়ালার সংখ্যা দিন দিন কমবে। তৃতীয়, মানুষ বিদ্যা বাড়বে, কিন্তু মানুষ বিদ্যার আলোকে চলবে না। আমরাও হাটহাজারীর সন্তান। ওই দিনও আমাদের মনে আছে, যেই দিন হাটহাজারীর বাজারে কয়টা দোকান ছিল, এটাও আমাদের চোখের সামনে এখন ভাসে। বৃহত্তর হাটহাজারীর থানার ভিতরে কয়টা বিল্ডিং ছিল, এটাও আমাদের চোখে এখনো ভাসে। ঘর ঘর কতটুকু শিক্ষা ছিল, এটাও আমাদের নলেজে এখনো আছে। কিন্তু আজকে শিক্ষা বাড়ছে, কিন্তু মানুষ শিক্ষার আলোকে চলে না, শিক্ষাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করে। এই জন্য আল্লাহ রসুল বলছেন প্রথম আমার জীবনের উম্মত থেকে নামাজ যাবে, প্রথম নামাজ। দ্বিতীয়, কুবিলাতির রাশা, ঘুষ যদিও অ্যাসেম্বলিতে পাস হবে না, কিন্তু চলবে এমন ভাবে যে পাস হইলে যেরকম চলতো এর চেয়েও বেশি চলবে। অর্থাৎ রীতিতে নীতিতে ঘুষ রূপান্তরিত হবে। সত্য তো? ঘুষ বুঝেন? ঘুষ, হ্যাঁ, আল্লাহ রসুলের কথা কিন্তু সত্য, 1400 বছর আগে বলছেন। তৃতীয়, ওয়ায়ুবাউদ্দিন বিআরদিন ইয়াসির মিনাদ দুনিয়া, মানুষের সামনে দুনিয়া হবে, লক্ষ্যবস্তু দুনিয়া হবে, বিদায় দিনকে বিক্রি করতে কেউ দ্বিধা করবে না। চলেন আমি আপনাকে দেখাই। 2008 সর্বপ্রথম আমার ইউরোপের সফর ছিল। এক সফরে 25 দেশ, এন্টার ইউরোপ। ইটালিতে আমার মনে আছে আমরা 250 লোককে জমা করছিলাম, একত্রিত করছিলাম। এই লাউড স্পিকার হাটহাজারীর বাজারের কোনায় কোনায় লাগানো, বিদায় তাদের পরিচয় আমি দিতে লজ্জাবোধ করতেছি। তারা ছিল আমার মতোই বেশভূষায়, কিন্তু আমি জিজ্ঞাসা করছি আপনারা কিসে চাকরি করেন? 90% লোক বলছে আমরা বারে চাকরি করি। কিসে? বার চিনেন? বারে চাকরি করি।
আমি জিজ্ঞাসা করছি আপনারা ভারে চাকরি করেন, অর্থ? তো বলছে ওইখানে বেতন বেশি পাওয়া যায়, বাকি অন্য জায়গায় বেতন কম। এত টাকা খরচ করে আসছি, যদি 2টা ইউরো না কামাইতে পারি, কম কামাই হয়, তাইলে এত টাকা উঠবে কি করে? তা আমি তাদেরকে প্রশ্ন করছিলাম, এই জবাবটা যদি অন্য কেউ দিত তাহলে আমি হয়তো বুঝা নিতে পারতাম, কিন্তু আপনাদের মতো ব্যক্তিত্ব যদি এই জবাব দেন তাহলে আমাকে একটা জবাবই দিতে হবে, ফাইন আল্লাহ, আল্লাহ কোথায় চলে গেলেন? ফাইন আর রাজ্জাক, রাজ্জাক কোথায় চলে গেলেন? রাজ্জাক কোথায় চলে গেলেন? হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা করতে চাই না, উনি জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম জামানা যদি আমি পাই তাহলে কি করব? তা আল্লাহ রসুল বলছিলেন, আন-নাজা ওয়ান-নাজা ইয়া হারেস সুম্মান নাজা। হারেস, আমার পক্ষ থেকে নির্ধারিত যে নাজাতের রাস্তা আছে, ওই রাস্তাকে তুমি তালাশ করো, আর ওটার ভিতরে মজবুতির সাথে থাকো, ওই রাস্তার থেকে তুমি সরে যেও না। এমন পর্যন্ত আছে যে তোমাকে যদি হত্যাও করা হয় তাইলেও সরো না, টুকরা টুকরাও যদি করা হয় তাইলেও সরো না। দ্বিতীয় যে হাদিসটা আমি আপনাদের সামনে রাখবো, কেননা আমি সমুচীন মনে করি না আমি লম্বা করি, কেননা আর প্রয়োজনই বোধ করি না যে কিছু আপনাদেরকে শোনাবো, কেননা শুনতে শুনতে আমারই পাত্র ভরে গেছে, আপনাদের পাত্র তো ভরে গেছে এর আগেই, বিদায় এখন বলার আর কোনো সুযোগ নাই। কিন্তু একটা হাদিস মনে উঠলো দেখে এই জন্য বলতেছি, হাদিসে কুদসি আল্লাহ নিজেই বলতেছেন, কাম মিন সিরাজিন আতফাহুল হাওয়া, কত বাতিকেই তো বাতাসের যুগ নিবায়া দিল। কাম মিন আলিমিন আফসাদাহুল ইলম, কত বিদ্বানকেই তো তার বিদ্যা ডুবায়া দিল। যদি তার কাছে বিদ্যা না থাকতো তাহলে মনে হয় এত বড় ক্ষতি তার হতো না, যত বড় ক্ষতি বিদ্যায় তার করে দিল। যেমন মামুনুর রহমান সাহেব বলতেছিল, শুনতেছিলেন আপনারা, কাম্মিন আবেদিন আফসাদাহুল উজাব, কত আবেদকারী তো তার উজব তাকে ধ্বংস করে দিল। সে বড় খুশি, আমি ইবাদতে মগ্ন, পার পায়া যাব, নিজের ব্যাপারে ভালো ধারণাটাই তাকে ডুবাইয়া দিল। কাম্মিন গানিয়িন আফসাদাহুল গিনা, কত ধনীকেই তো ধন ডুবাইয়া দিল। কাম্মিন ওমারা আফসাদাহুল জৌর, কত শাসককেই তো জুলুম ডুবাইয়া দিল। আসলে এইটা কথা বলতে গেলে বলতে হয়, ফেরদাউসুল আলার ভিতরে একটা জায়গা আছে যেইখানে ইনসাফ করনেওয়ালা শাসক ছাড়া আর কেউ ওই স্থানে পৌঁছতে পারবে না। আবার যদি আমরা বলি আমরা বেশি আবেদ, তাহলে হাদিসে এটাও আছে, আদলু ইয়াউমিন তাদিলু ইবাদাত 60 সানা, 60 বছরের ইবাদত যদি একদিকে রাখা হয়, আর যদি একদিনের ইনসাফ এক জায়গায় রাখা হয়, তাইলে ইনসাফওয়ালা 60 বছরের আবেদকে পিছে রেখে দিবে, একদিনের ইনসাফওয়ালা। কিন্তু আল্লাহ রসুল, আল্লাহ বুঝাইতে চাইতেছেন যে জুলুম শাসকদেরকে ডুবাইয়া দিবে। কাম্মিন ফকিরিন আফসাদাহুল ফকর, যদিও নাকি গরিব মানুষের দুয়ারে জান্নাত প্রতিবেলা লুটুবুটু খাইতেছেন, গড়াগড়ি খাইতেছে, কিন্তু গরিবকে দারিদ্রতা ডুবাইয়া দিবে। তো আল্লাহ দুনিয়াকে বুঝাইতে চাইছে, তারপরও কেন আপনি দুনিয়া টিকায় রাখবেন? প্রয়োজন কি? তো আল্লাহ বলতেছেন, লাউলা, যদি না হইতো এই 4 সম্প্রদায়, লাউলা মাশাইখা রুক্কা ওয়াশ-শাবাবা খুশা ওয়াল আতফালা রুদ্দা ওয়াল আনআমা রুত্তা লাজআলতুস সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি হাব্বা
বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। চার সম্প্রদায় যদি না থাকতো, প্রথম সম্প্রদায় তো হলো আল্লাহ ওয়ালারা, মাশাইখা রুক্কা। আমাদের যারা আল্লাহ ওয়ালারা আছেন, আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত যাদেরকে আল্লাহ জীবিত রাখছেন, দোয়া করি তাদের ছায়া আমাদের উপরে আরো লম্বা হোক। ওনারা যদি না থাকতেন, ওয়াশাবাবা খুশা। আমার মনে আছে 2005-এ আমার সফর ছিল অস্ট্রেলিয়াতে। তো অস্ট্রেলিয়ার সিডনির কাছে 7 কিলোমিটার জায়গা আছে, ওইখানে আরব ছাড়া কেউ ঢুকতে পারে না, নো এন্ট্রি, শুধু আরব ঢুকবে। রাত্রে আমরা ওইখানে গাস্ট করতেছিলাম। 120টা ভার আছে অনলি কুয়েতিদের, যার আকাশের উপরে কোনো ছাদ নাই। 120টা ভার। যাক, হতে পারে কারো দিলের ভিতরে কাদা লাগতে পারে, বিদায় আমি এটা পুরা খুলতে চাইতেছি না। চলতেছিলাম রাত্রে, পরিস্থিতি আমার দিলের ভিতরে এতটুকু আসতেছিল যে আসলে দুনিয়াটা এখন উল্টায় গেলে উত্তম। কথা মনে উঠলো, এই জন্য লম্বা করব না, কিন্তু পিছনে সব উলামায়ে কেরাম বসা। জাহেলিয়াতের যুগের ইতিহাসে খুব পাওয়া যায় না বললেই চলে যে অজ্ঞতার যুগ, যেই যুগকে আল্লাহ অজ্ঞতার যুগ বলেন, আমরাও বলি অজ্ঞতার যুগ। ওই যুগেও কোন সন্তান বাপের গলায় ছুরি চালাইছে, কসম খোদার, এরকম কোন ইতিহাস মনে হয় পাওয়া যায় না। যদিও নাকি এক সন্তান বাপের উপরে ছুরি চালাইতে চেষ্টা করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে তখনও মুসলমান হন নাই বদরের যুদ্ধে। উনি যখন মুসলমান হইলেন, তো উনি বাবাকে বলতেছিলেন, আব্বা আমি মুসলমান ছিলাম না, তুমি যদিও মুসলমান ছিলা, বহুতবার তুমি আমার তরবারির নিচে চলে আসছিলা। আমার ইচ্ছাও ছিল যে তোমাকে আমি দুটুকরা করি, কিন্তু যতবারই তরবারির দিকে আমি হাত বাড়াইতে চাইছি, আমার ভিতর আমাকে আওয়াজ দিয়ে থামায়া দিছে যে কার উপরে তুমি তরবারি চালাইতে চাও, সে তো তোমার জন্মদাতা বাপ। কিন্তু আজকে বাংলার জমিনের পটভূমি যদি দেখেন, তাহলে প্রতিদিন পেপারে পাবেন কোনো হিন্দুর সন্তান না, কোনো খ্রিস্টানের সন্তান না, কোনো বুদ্ধিস্টের সন্তান না, কোনো বেদিনের সন্তান না, মুসলমানের সন্তান মা বাবাকে গুলি করতে দ্বিধা করে না। যতগুলা ঘটনা এই পর্যন্ত মিডিয়ায় আসছে, সবকটা মুসলমানের সন্তান, একটাও হিন্দুর সন্তান না। আমি তো বলবো, আমার মনে চায়, আমি তো বলবো এই জমিন উল্টায় গেলে উত্তম। এটা থাকার যোগ্য না, যেখানে মা বাবা নিরাপদ না সন্তানের হাতে। মুসলমান সন্তান যেই জমিনে মা বাবাকে হত্যা করে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, ওই জমিন টিকা থাকার যোগ্য না, এটা উল্টে যাওয়ার যোগ্য। যার কারণেই তো আল্লাহ দেখাইতে চাইতেছেন। আল্লাহ কিন্তু মানুষকে সিগন্যাল দেয়, আর কিচ্ছু বলে না। 31st নাইট আবার আসতেছে, ঠিক না? কি বলেন? গত বছর 31st নাইটের 2 দিন পরেই ঢাকাতে ভূমিকম্প আসছে। সারা বাংলাদেশে আসছে না, আসে নাই? হ্যাঁ, কি বুঝাইতে চাইতেছে আমাদেরকে আল্লাহ? হাদিসের ভিতরে আছে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন আল্লাহকে বলে, আল্লাহ আমাকে অনুমতি দেন না। আল্লাহ বলে, কেন? বলে, আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে আমার পেটে নিয়ে আনিব। তো আল্লাহ জমিনকে জিজ্ঞাসা করে, তুমি কেন পেটে নিবে? তো বলে, ইয়াকুল রিজকা কাওয়া আসিক, রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে। ইয়ানদুর বিআইনি কাওয়া আসিক, তোমার দেওয়া চক্ষু দিয়া দেখে আর তোমার নাফরমানি করে।
ইয়াসমাউ বিউদুনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শোনে আর তোমার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া বাক শক্তি দিয়া বলে আর তোমার নাফরমানি করে। ওয়া ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া আকল দিয়া ভালো মন্দ বোঝে আর তোমার নাফরমানি করে। ইয়াবতিশু ইয়াতাফাক্কারু বিকলবিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া দিল দিয়া চিন্তার পাহাড় উঠায় আর তোমার নাফরমানি করে। ইয়াখুয বিরিজলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া হাত দিয়া ধরে আর তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া পাও দিয়া চলে আর তোমার নাফরমানি করে। ইয়াফতাখির বিইলমিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া বিদ্যা দিয়া গর্ব আর খর্ব করে আর তোমার নাফরমানি করে। ইয়াফতাখির বিকুওয়াতিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া শক্তি দিয়া গর্ব আর খর্ব করে আর তোমার নাফরমানি করে। ইলা মাতা আসবির, আমি সবর করব তো করব কতদিন? আল্লাহ জমিনকে জিজ্ঞাসা করে পেটে নিবা তো কিভাবে নিবা? তো জমিন বলে আতা জালজালু জাহরি, আমার পিঠটাকে হেলায়া দিব। পিঠ হেলাইতে দেরি হবে, সব আমার পেটে যেতে দেরি হবে না। শুধু জমিনের আর্তনাদ এতটুকুই না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাদিনু রাব্বা, প্রতিদিন সমুদ্র আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ আমাকে অনুমতি দেন না। কি করবে? আন উগরিকা ইবনা আদম ফি কারি, আমি মানুষকে আমার তলদেশে নিয়ে যাব। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাদিনু রাব্বা, প্রতিদিন ফেরেশতা বলে আল্লাহ আমাদেরকে অনুমতি দেন না। আর কত আর কত? আমার মনে আছে প্রথম সুনামির 3.5 মাস পরে আমি গেছি ইন্দোনেশিয়ার ওই সুনামির জায়গায়। 8 ঘন্টা প্লেনে চলার পরে আমি ওইখানে পৌঁছি। 350 কিলোমিটার আমার এই 2 চোখে আমি দেখছি। একটা বাড়ি পাই নাই যে দাঁড়ায় আছে। তখন আমার এই হাদিস মনে উঠছে যে আল্লাহ এখানের জমিনকে অনুমতি দিয়া দিছে হেলায়া দে। মেরে দোস্ত, যেটা আমি পরিসমাপ্তি ঘটাইতে চাইছিলাম যেখানে আইসা, লম্বা করতে চাই না, যদি ওই আল্লাহ ওয়ালারা না থাকতো অস্ট্রেলিয়ার কাহিনীর থেকে চলে গেছি যে জমিনটা উল্টে যাওয়া উত্তম ছিল মনে করতেছিলাম। কিন্তু আমার সাথে যারা ছিল অস্ট্রেলিয়ান যুবক, তাকাইলে মনে হয় যে তাকাই থাকতে মনে চায়। আরব যুবক, ফকফকে সাদা, গালগুলা গোলাপকেও বলে হার মানায়া দেয়, এই বড় দাড়ি, ইয়া পাগড়ি, ইয়া জুব্বা। তো আমি পিঠে থাবড় দিয়া বলতেছিলাম যে যুবক, জমিন তো উল্টানের জন্য প্রস্তুত ছিল, কিন্তু পারে না তো, তোর জন্য পারে না, তোর জন্য পারে না, তোর জন্য পারে না। 2008-এ আমি বেলজিয়ামে গেছি, আমি অতিরঞ্জিত বলতেছি না, বেলজিয়ামের আরব যুবকদেরকে ছোঁয়ার জন্য বেলজিয়াম খ্রিস্টান এবং ইহুদি মেয়েরা পাগল, শুধু একটু ছুঁয়া দিবে, ছুঁয়া। আল্লাহ ওদেরকে এরকম সৌন্দর্য দিয়েছেন। কিন্তু মেরে দোস্ত, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, শাবাবা খুশা, আল্লাহর ভয়ে ওই সমস্ত যুবক নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছেন। গুটায়া ঘর থেকে বাহির হয়তো মাটিতে দৃষ্টি নিবদ্ধ, আবার যখন ঘরে ঢোকে তো মাটিতে দৃষ্টি নিবদ্ধ করে ঘরের ভিতরে ঢোকে, না ডাইনে তাকায় না বামে তাকায়। তৃতীয় যেটা আল্লাহ বলছেন, ওয়াল আতফালা রুদ্দা, দুধের শিশু যদি না থাকতো, ওয়াল আনামা রুত্তা, চতুষ্পদ প্রাণী যদি না থাকতো, তাইলে আমি আকাশকে লোহার করে দিতাম, জমিনকে তামার করে দিতাম, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, আমি তোমাদেরকে একের পর এক আযাব দিয়া ধ্বংস করে ফেলতাম। খায়ের যেইখান থেকে আমার শুরু আর যেইখান থেকে শেষ করতে চাইতেছি, আসলে মেরে দোস্ত, যা অর্জন করার, যেটা আমরা যতক্ষণ পর্যন্ত অর্জিত না হবে, আল্লাহরও সুন্নত আছে, সুন্নত, আল্লাহরও সিস্টেম আছে। মানুষ কিছু চাবে, দুনিয়ার বুকে তো ওইটাই হবে যেটা আল্লাহ চাবে, কিন্তু আল্লাহ কখন চাবে এটার জন্য সিস্টেম আছে। যতক্ষণ পর্যন্ত মেরে দোস্ত দুনিয়ার মানুষ এবং মুসলমান, বিশেষ করে মুসলমান,
আলহামদুলিল্লাহ, আমরা যদিও এখানে নৈরাশ, আমরা আমাদের দেশে যদিও ভাবি যে আমরা নৈরাশ। আমি 3 তারিখে আসছি আমেরিকার ইজতেমা থেকে। আমেরিকায় 6000 মসজিদ, কত 350 কওমি মাদ্রাসা, একটাও আলিয়া মাদ্রাসা নেই। সবচেয়ে বড় মাদ্রাসা যেটা বাফেলোতে, ওইখানে ছাত্র ছাত্রীর সংখ্যা হইল 2500। নিউ ইয়র্কে দারুল উলুম নিউ ইয়র্কের সংখ্যা, ছাত্র সংখ্যা হইল 1500। আলহামদুলিল্লাহ, পরিবেশ তৈরি হইতেছে। যদিও আমার আলোচ্য বিষয় পুরাটি আমি আউলে গেছি, তারপরও যতটুকু বললাম, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের হারানো রত্নগুলা যতদিন পর্যন্ত আমরা ফিরে না পাবো, আমাদের যা বৈশিষ্ট্য ছিল মুসলমানদের, ওই বৈশিষ্ট্যগুলা যতদিন পর্যন্ত আমরা ফিরে না পাবো, ততদিন পর্যন্ত মেরে দোস্ত, বাস্তবিকই আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের সাথ না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আগে বাড়া সম্ভব হবে না। সঙ্গে যদি আল্লাহকে নিতে পারি, আমাদের জোবায়ের সাহেব হুজুরও পুরো বয়ান করে চলে গেছেন, আসলে আল্লাহকে সাথ নেওয়া ছাড়া, আল্লাহর রসুলকে পক্ষে নেওয়া ছাড়া যতক্ষণ পর্যন্ত আমরা নিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু মেরে দোস্ত সামনের রাস্তা আমাদের জন্য সুগম হওয়াটা বড়ই কঠিন। এই জন্য আমাদের জন্য সবচেয়ে বড় রাস্তা এখন এটাই খোলা, যে যার মাধ্যমে আল্লাহ রসুলকে সাথে নেওয়া যায়, ওই দিকে যদি আমরাও উঠতে পারি, আর সারা বাংলাদেশের মুসলমানদেরকে যদি ওটার উপরে উঠাইতে পারি, তাইলে মেরে দোস্ত বাকিটুকু তো করণীয় আল্লাহ তার ওয়াদায় পাক্কা, ওটা তো আল্লাহ করবেন, এতে কোনো সন্দেহ নেই। কেননা মানুষের জীবনের মূল্য কিন্তু, মানুষের মূল্যায়ন আল্লাহর কাছে দুনিয়ার পার্থিব জগতের বস্তুর মাধ্যমে কিন্তু না। মানুষের মূল্য আল্লাহর কাছে কিন্তু আল্লাহকে রসুলকে সাথে নেওয়ার মাধ্যমে। যার সাথে আল্লাহ রসুল আছে, তারই আল্লাহ রসুলের কাছে মূল্য আছে। এছাড়া কারো মূল্য না আল্লাহর কাছে আছে, না আল্লাহ রসুলের কাছে আছে। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন। জাযাকুমুল্লাহ খাইর।